কান খাড়া করেন। হাদিস শরীফের ভিতরে আসলো হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা বাবার দুলাল অসংখ্য ধন সম্পদের মালিক ছিল মুসাবের আব্বা। হযরত মুসাব এমন স্ট্যাটাসের মানুষ ছিলেন, এমন বড় লোকের সন্তান ছিলেন। কান খাড়া করেন। সকালবেলা যে জামাটা গায়ে দিত সারাদিন ঘুরতো, বিকাল বেলা ওইটা খুলে ফালাইয়া দিত, আর পড়তো না। বিকালে যেই জামাটা পড়তো এইটা খুলে ফালাইয়া দিত, আর পড়তো না। এত বড় লোক মানুষ আমার ভাইয়েরা। আমি জিজ্ঞেস করতে চাই, বর্তমান সমাজের ভিতরে কি এত বড় লোক আছে নাকি? সকালে পড়লে আর বিকালে পড়ে না, একবারে ফালাইয়া দেয়। বিকালে পড়লে আর ওইটা পড়ে না। আমরা তো একটা জামা বানাইলে অন্তত 2-3-4 মাস ব্যবহার করি, কিন্তু মুসাব রাদিয়াল্লাহু তাআলা ও মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, কান আর দিল যদি সেট করেন আপনার দিলটা নরম হয়ে যাবে। একটু কান খাড়া করে দেন। হযরত মুসাব কত বড় লোকের সন্তান। সকালে যেই জামাটা পড়তো বিকালে খুলে ফেলায় দিত, আর জীবনে পড়তো না। বিকালে যেটা পড়তো পরের দিন আর সেটা পড়তো না। এমন বড় লোকের আদরের দুলাল, যেই পারফিউম ব্যবহার করতো, আতর ব্যবহার করতো, এই সেন্ট ব্যবহার করে যেই রাস্তা দিয়ে যেতেন 2-4-10 ঘন্টা পর্যন্ত ওই এলাকা সুগন্ধি হয়ে যেত। ওই এলাকায় কোন মানুষ যদি যাইতো ওই সুগন্ধ শুনেই তারা বুঝতে পারত এলাকায় হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। এই মুসআব তখনও কিন্তু ঈমান আনে নাই। ভাইয়ের আমার, বিরাট বড় লোকের দুলালের সন্তান হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা কোন একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের সুর তার কানে ভেসে আসে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআনে কারীমের সুর হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা তার কানের ভিতরে ভেসে আসলো। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ভালো করে শুনেন। হযরত মুসাব এই সুর শুনে পাগল হয়ে গেলেন। দৌড় লোকজনের কাছে চলে গেল। আমার ভাইয়েরা, এত সুন্দর সুর আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। এই সুর আমি শিখতে চাই, এই তেলাওয়াত আমি শিখতে চাই। লোকেরা বলল না, এটা ধরা যাবে না, টাচ করা যাবে না, এখন শেখা যাবে না। এটা শিখতে হলে আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই যেতে হবে। সুবহানাল্লাহ কইতে পারেন নাই? মুসাব বলল, আমি তাই করব। কোথায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বললেন মক্কায়। মুসাব বললেন, আমি চললাম। মক্কায় চলে গেলেন, আমার নবীর দরবারে চলে গেলেন। হাদিস শরীফের ভিতরে আসলো, আল্লাহর নবীজির জান্নাতি চেহারা দেখার সঙ্গে সঙ্গে মুসাব তার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবীর চেহারা দেখে, আল্লাহর নবীর আদর্শ দেখে মুসাব পাগল হয়ে গেলেন। আরে ভাইরা, একটু সুবহানাল্লাহ কইতে পারেন নাই? হযরত মুসাব চলে গেলেন নবীজির সামনে, ডাক দিয়ে বলছে, আপনি যে সুর আপনার লোকজনকে শিখিয়েছেন আমি এটি শিখতে চাই। আল্লাহ নবী বলছে, ভাই এটা এখন শেখা যাবে না। মুসাব বলছেন, আমার একটা কপি দেন, আমি একটু টাচ করব, ধরব। আল্লাহ নবী বলছেন, এটা টাচ করা যায় না, ধরা যায় না। ভাইয়ের আমার, সেই সময় তো কোরআনে কারীম এরকম ছিল না। ওই জামানায় কোরআন ছিল এরকম গাছের পাতায় লেখা, গাছের ছালের উপরে লেখা, চামড়ার উপরে লেখা, পাথরের উপরে লেখা। হযরত মুসাব ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে একটা কপি দেন, আমি একটু ধরতে চাই, টাচ করে শান্তি নিতে চাই। আল্লাহর নবী বলছে, না, এটি যদি ধরতে চাও, শিখতে চাও, আগে ইসলাম কবুল করতে হবে, কালেমা ঘোষণা দিয়ে মুসলমান হতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? হযরত মুসাব ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মায়াবী চেহারা, আপনার কথা, আপনার আদর্শ দেখেই তো আমি পাগল হয়েছি। আপনার মতো এত ভালো মানুষ আমার জীবনে কোনোদিন মক্কার জমিনে আমি দেখি নাই। এক মুহূর্ত আমি দেরি করব না। আমি আমার পিতার আদরের সন্তান,
সকালে যে জামা পরি বিকালে ওটা ফালায়া দেই, বিকালে পরলে রাতে ফালায়া দেই। এমন দামি পারফিউম পরতাম, ওই পারফিউমের সুগন্ধ 8 থেকে 10 ঘন্টা লেগেই থাকতো। আমি সেই বড় লোকের সন্তান, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা, আপনার আদর্শ দেখে দুনিয়ার সমস্ত ধন, দুনিয়ার সমস্ত সম্পদ আমাকে ভুলে দিয়েছে। আমি আপনার চেহারা দেখেই পাগল হয়েছি। আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি করে আমাকে মুসলমান বানায়া নেন। আল্লাহর নবী বললেন, মুসাব পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুসা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব রাদিয়াল্লাহু তাআলা নুকে কোরআনে কারীম শিক্ষা দিলেন, সূরা ফাতিহাটা শিক্ষা দিলেন। হযরত মুসা কোরআন শিখলেন, বাড়িতে চলে গেলেন। মুসাবের আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, মারা গিয়েছে। একমাত্র বাড়িতে আছে তার মা, বিশাল ধন সম্পদের মালিক মুসআব। ইসলাম কবুল করেছে, কোনো কাম নাই, টাইম পাইলেই তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হযরত মুসা কোরআনে কারীম তেলাওয়াত করেন, তার মা টের পেয়ে গেল, ডাকতে বলছেন মুসাবের দিকে, সত্য করে বলো তো দেখি, কয়েকদিন ধরে আমি তোমারে কেমন জানি দেখতেছি, আমার মনে হয় তুমি ইসলাম কবুল করেছো। হযরত মুসাব ডাক দিয়ে বলছে, মা গো, আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখেই তো আমি পাগল হয়েছি। ওগো মা, এই বাড়ি ঘর সম্পদ, এই ব্যবসা, এই ফ্যাক্টরি, কল কারখানা আমার যা আছে, ওগো মা তুমি বুঝবা না, এই শান্তির ভিতরে আমি যতদিন ছিলাম, মা গো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবারে যেদিন গেলাম, বিশ্ব নবীর সামনে যখন বসেছিলাম, যতটুকুন সময়ে বসেছিলাম, আমি যে শান্তি পেয়েছি, আমার এই অডল ধন সম্পদের ভিতরে এত শান্তি আমি কোনোদিনও পাই নাই। আরেকটা আওয়াজ করে যুবকেরা বলবেন না সুবহানাল্লাহ? হযরত মুসা বললেন, মা দেরি করতে পারলাম না, আমি ইসলাম কবুল করেছি, মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, মা গো, তোমাকেও মুহাম্মাদের দরবারে নিয়ে যাব, মুহাম্মাদের দরবারে নিয়ে তোমাকেও আমি কালেমা পড়ায়া মুসলমান বানায়া ফেলবো। সুবহানাল্লাহ। মুসাবের মা রাগ করলেন, ডাক দিয়ে বলছেন, মুসাব, এই বিশাল ধন সম্পদ, তোমার এত বড় স্ট্যাটাস, পরিচিতি সব ভুলে গিয়ে তুমি মুহাম্মাদের কালেমা পড়লা। হযরত মুসাব বলছে, মা গো, এই কথা বলো না, দুনিয়ার ভিতরে কোনো কল্যাণ আর শান্তি নাই। ইসলাম কবুল করে কোরআনে কারীম আল্লাহ নবী আমাকে একটা কপি দিয়েছে, আমি এটা তেলাওয়াত করি যখন, দুনিয়ার কোনো সম্পদ আর সেদিকে আমার লজ্জায় না। কোরআন তেলাওয়াত করে আমি যে শান্তি পাই, এই শান্তি আমি আল্লাহর দুনিয়ায় কোনোদিন কোথাও পাই না। হযরত মুসাবের মা রাগ করলেন, লোকজনকে ডাক দিলেন, বেঁধে ফেলো। হযরত মুসাবের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। হযরত মুসাবকে খাবার দেওয়া বন্ধ করা হলো, কোনো খাবার দেওয়া হয় না। মুসাবের মা চিন্তা করলেন, আমার সন্তান একটু ক্ষুধা লাগলে খাবারের জন্য দৌড় মারে, মা খাবার দাও। আমার এই সন্তান, আমার এই সন্তান আজকে তার হাত বাঁধা, পা বাঁধা, সে যদি ক্ষুধা লেগে যায় নিশ্চয়ই আমাকে বলবে, মা আমাকে খাবার দাও। ভাইয়ের আমার মা বোনেরা, একদিন দুই দিন করে 7 দিন চলে গেল। কিতাবের ভিতরে আসলো, হযরত মুসআব কখনো মায়ের কাছে খাবার চাইলেন না। মা দৌড় দিয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, মুসআব, 7 দিন হয়ে গেল, তুমি কোনো খাবার চাও না। হযরত মুসআব বলেন, মা, ইসলাম কবুল করার পর থেকে নিয়ে পর্যন্ত তুমি আমারে খাবার দেওয়া বন্ধ করেছো, পানি দাও না। কিন্তু আমি যখন হাত পা বাঁধা অবস্থায় আল্লাহ নবী আমাকে যে কোরআনে কারীমের কপিটা দিয়েছে, আমি যখন এটি তেলাওয়াত করি, রেডিমেড আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়, আমি তো বুঝতে পারি না।
আরেকটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তার মানে মুসাবকে খাওয়ায় কে? জোরে বলতে হবে, মুসাবকে কে খাওয়ায়? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে এমন একটা বিচরণশীল নাই যার খাবারের বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ পাক করে রেখে দেই নাই। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। মুসাবের মা তো অবাক হয়ে গেলেন, 7 দিন ধরে খাবার দেই না, সে খায়ও না, ক্ষুধাও নাই। ভাইরা আমার, মুসাবকে ছেড়ে দেওয়া হলো। মুসাবের মা বলছে, বাবা এই ধন সম্পদ, এই বিশাল রাজত্ব ছেড়ে তুই মুহাম্মাদের দরবারে যাইতে পারিস না, তাড়াতাড়ি করে ইসলামটা কালিমাটা ছেড়ে দাও। মুসাব বলছে, মা এই যে আমি তোমার স্যালুট করলাম, সালাম দিলাম, তুমি আমার মা, যতই মায়াবী কণ্ঠে আমারে ডাক দাও, সম্পদের লোভ দেখাও, রাজত্বের লোভ দেখাও, আমি মুসআব ইসলাম কবুল করে কালিমা ঘোষণা দিয়ে কোরআনের যে কপি তেলাওয়াত করেছি, আমি যে শান্তির ভিতরে আছি, দুনিয়ার সম্পদ আমাকে ওই শান্তি দিতে পারে নাই, কোনোদিন পারবেও না। কথা ঠিক কিনা? মুসআব বললেন, মা আমি চললাম। কোথায়? মুহাম্মাদের দরবারে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবারে রওনা করলেন। সম্পদ পিছনে টানে, পরিবার টানে, কিন্তু কই মুসআবকে তো চুল পরিমাণ ইসলাম কালিমা ইমান থেকে চুল পরিমাণ দূরে সরাতে পারে নাই। চিৎকার করে কথা বলুন ঠিক কিনা? এর নাম ঈমান। আর আমরা তো 200 টাকায় বিক্রি হয়ে যায়, 500 টাকায় বিক্রি হয়ে যায়, নামাজও পড়ি, হজও করি, যাকাতও দেই, কিন্তু 500 টাকা কেউ ঘুষ দিলে বিড়বিড় করে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেই। আস্তে করে বলেন কেন, সরে বলেন। এরকম ভদ্রলোক সমাজে আছে না নাই? এরা কত ভদ্র আপনারা তো বুঝতেই পারতেছেন। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, হযরত মুসাব নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পূর্বে 12 জন যুবককে পাঠালেন। মক্কায় কয়জন? বিশ্বনবী তখনও মদিনায় যান নাই। নবীজির যাওয়ার আগে 12 জন যুবককে বিশ্বনবী পাঠালেন। এর ভিতরে হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 3 নম্বর। কয় নম্বর? কয়জন যুবককে পাঠাইছে? রাসূল তখনও মদিনায় যান নাই। 12 জন যুবককে বিশ্বনবী দায়িত্ব দিয়ে ইসলাম আর কালেমার ঝান্ডা হাতে দিয়া মদিনায় পাঠিয়ে দিলেন, যাও দাওয়াত দাও। 12 জন যুবক চলে গেলেন। এর ভিতরেই বড় লোকের আদরের দুলাল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন সিরিয়ালে 3 নম্বর। হযরত মুসআব চলে গেলেন। ভাইরা আমার, হযরত মুসআব তার স্বভাব চরিত্র আখলাক দীর্ঘ কয়েকটি বছর মদিনায় কাটালেন। দীর্ঘ কয়েক বছর মদিনায় অতিক্রম করে একটা না দুইটা না প্রায় 70 জন যুবককে তারা কালেমা পড়ায়া মুসলমান বানায় ফেলেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কয়জনকে? 70 জন যুবককে তারা কালিমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছে। ভাইরা আমার, এই তথ্য চলে গেল মদিনার ওই সমাজের একজন লিডারের কাছে। লিডার যুবক, তার কানে চলে গেল মক্কা থেকে 12 জন যুবক এসেছে, তার মধ্যে 3 নম্বর যুবকটা বড় সাংঘাতিক। কি সাংঘাতিক? মারাত্মক সাংঘাতিক। কিরকম? যার কাছে যায় এমন ভাবে ইনভাইট করে, এমন ভাবে কৌশল করে কথা বলে, তারে মুসলমান না বানায় আর ছাড়ে না। আরে ভাইরা সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। তাই নাকি? তাই নাকি? মদিনার ওই নেতা চলে গেলেন মুসাবের দরবারে। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হাদিস শরীফের ভিতরে আসলো, লোকটা গিয়ে বলছে, মুসাব দাঁড়াও। হযরত মুসাব বলছেন, ভাই আপনি এসেছেন, আপনি বসেন, কথা আছে। কয় কিসের কথা? আমার কাছে রিপোর্ট এসেছে তোমরা বাইরে থেকে এসে আমার লোকজনকে দাওয়াত করে করে তোমাদের দলে দলভুক্ত করতেছো, আর এক মুহূর্ত মদিনায় থাকা যাবে না, যে এলাকা থেকে এসেছো সে এলাকায় ফিরে যাও। হযরত মুসাব বলছে, বন্ধু যে এলাকা থেকে এসেছি অবশ্যই সেই এলাকার ভিতরে ফিরে যাব, কিন্তু তার আগ দিয়ে তুমি আমার একটু সময় দাও, দুটি কথা তুমি এই সমাজের নেতা, আমি তোমার সাথে বলতে চাই। নেতা কোনোতেই মানবে না। হযরত মুসাব বলছে, ভাই একটু একটু আমার সময় দেন না, কিছু কথা আপনারে বলবো। ভাইয়ের আমার, নেতার মনটা ভরে গেল। হযরত মুসাবের মায়াবী চেহারা দেখে তার সামনে বসে গেলেন। হযরত মুসাব জিজ্ঞাসা করে, ভাই
আপনি আমারে চিনবেন না, আমি অনেক দূর সফর করে এলাকায় এসেছি, তবে একটি কথা মনে রাখো, আমি আব্বার আদরের সন্তান ছিলাম। আমি যে জামাতে সকালে পড়তাম, বিকালে আর ওটা পড়তাম না, বিকালে যেটা পড়েছি কশিন কালে রাতে আর পড়ি নাই। আমি যে পারফিউম ব্যবহার করেছি, আতর ব্যবহার করেছি, দুনিয়ার কোনো মানুষ এটা ব্যবহার করার সাহস পায় নাই, এত দামি। আমি যে জুতা একবার পায়ে দিতাম আর দ্বিতীয়বার ওটা পায়ের ভিতরে ঢুকাতাম না। আমি সেই আদরের দুলাল আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মাদের চেহারা দেখে পাগল হয়েছি। আরে ভাইরা সুবহানাল্লাহ কর, বিশ্বনবীর চেহারা দেখে আমি পাগল হয়ে গিয়েছি। আল্লাহ নবীর জান্নাতি কণ্ঠে আমি কোরআন শিখেছি। আমার অডেল ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম আর কোরআন থেকে আমাকে পিছু টান দিতে পারে নাই। নেতা বলছে তাই নাকি? কয়জি কয় যাও তো একটু আমি দেখি কি আছে এর ভিতরে। বলছে না, ডোন্ট টাচ মি, এটি স্পষ্ট করে এখন যাবে না। এটি যদি ধরতে চাও, এটি যদি শিখতে চাও, তোমাকে প্রথম কালেমা ঘোষণা দিতে হবে। কথা বলেন, কথা